জুলাইটা কারো বাপের না, ঠিক এখন বলতে হচ্ছে এই জুলাই বিপ্লব কারোর বাপের না। প্লিজ এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ টুডে, বাট জুলাই কারো বাপের না। না আছে দেশে কোনো পরিবর্তন আর না আছে কোনো ধরনের সংস্কার। যদি কোনো রাজনৈতিক দল মনে করে যে আমি যেহেতু জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় তৈরি হয়েছি তাই জুলাই ঘোষণাপত্র দেওয়ার এখতিয়ার একমাত্র আমার, তাইলে তারা আসলে ভুলের স্বর্গে বাস করছেন। এই জুলাই ঘোষণাপত্র কারো বাপের সম্পত্তি না, জুলাইও কারো বাপের সম্পত্তি না। আজকে জুলাই অভ্যুত্থানের এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উমামা ফাতেমা তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামক দল থেকে পদত্যাগ করে। সর্বপ্রথম অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে লেগেছে, তাই তো এবার এই উমামা ফাতেমা বলেন যে দেশের জন্য আমরা নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখে এই ইউনূস সরকারকে ওই মহামূল্যবান চেয়ারে বসিয়েছি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার সহ উপদেষ্টা মণ্ডলী কেউ এই 10 মাসে দেশের জন্য কিছুই করেননি, শুধু উপদেষ্টাদের দামি দামি পোশাক ও বিলাসবহুল গাড়ি নিয়ে চলাচল দেখেছি। আর অন্যদিকে আহতরা নিজের হাত পা এমন চোখ হারিয়ে কান্নায় ভাসছেন প্রতিটি মেডিকেল থেকে শুরু করে ক্লিনিকগুলোতে। বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট থাকা অবস্থায় যে সরকারকে আমরা বসিয়েছি, যে সরকারকে এই বিপ্লবীরা বসিয়েছে, আজকে সেই বিপ্লবীদের উপর প্রত্যেকটা জায়গায় হামলা হচ্ছে। আর দেখা যাচ্ছে এখানে অবিশ্বাসী একটা সম্পর্ক তৈরি হয়েছে সরকারের সাথে সংগঠনগুলোর। তো এটার দায় অনেকাংশেই সরকারের। একদম জনগণের কাছে তার স্বচ্ছ থাকার দরকার ছিল, রাজনৈতিক সংগঠনগুলোর কাছে তার স্বচ্ছ থাকার দরকার ছিল। সেই স্বচ্ছতা কিন্তু সরকার রক্ষা করে নাই। যে আবু সাইদের কারণে এই সোনার বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নতুনভাবে দেশ গড়ার স্বপ্ন দেখছে, সেই আবু সাইদের বাবা আজকে অনেকটাই কষ্ট পেয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর। আবু সাইদের বাবা সাক্ষাৎকার নেওয়ার পর যা জানা যায়, তার ছেলে আবু সাইদ যে কারণে জীবন দিয়েছে তার কোনোটারই পরিবর্তন দেখতে পাচ্ছে না শহীদ আবু সাইদের বাবা। ওটাও তো পরিবর্তন হয় নাই এখন। যদিকে গরিব লোকের ছেলেও যদিকে মেধাবী হয়, তাকে পয়সা না দিলে চাকরি আর নেওয়া হয় না। আর বৈষম্য দূর হলো কোত্থেকে? যারা যোগ্য, চাকরির যোগ্য, যারা মেধার গুণে হবি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, তাকে তো সেভাবে নেওয়া হয় না। এখন যেদিকে পয়সা সেদিকে যায় চাকরি। আর হলো কি? কোনোই কাজ হলো। এখন এই যে ডক্টর ইউনূস সাহেব আমার উত্তরবঙ্গের জন্যে উপদেষ্টা হওয়া, কোনোই উত্তরবঙ্গে কোনো উন্নয়ন হলো না। তো বলছিল যে আমি যথেষ্টভাবেই এখনো আছি। শুধু তাই নয়, আবু সাইদের ভাই বলেন একটা সময় ছিল সার্জিস হাসনাতকে 100 বার ফোন দিলেও তারা ফোন ও রিসিভ করে না, এমন মন্তব্য জানিয়েছেন আবু সাইদের ভাই। আমাদের বাড়িতে সার্জিস কয়েকবার গেছে, 2 থেকে 3 বার গেছে, নাইট ভাই গেছে একবার। ওরা কিছু তো দেওয়া থাকলো দূরের কথা, ওরা আমরা ফোন দিলে ফোনও রিসিভ করে না, কষ্ট করে। এবং আমাদেরকে ওরা অনেক আশ্বস্ত করছে, জড়িয়ে ধরে বলছে যে তোমার এক ভাই গেছে, লক্ষ্য ভাই আছে। কিন্তু আজকে থেকে লক্ষ্য ভাই কেউ অর্ধেক ভাইও নাই। সরকারি দল থেকে বর্তমান প্রধান উপদেষ্টা যে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আমাদের বাড়িতে গেছে, আমাদের সবাইকে নিয়ে বসছে, ভাই বোন, মা বাবা, চাচা সবাইকে নিয়ে বসছে, বসে সবার সাথে শুধু কুশল বিনিময় করছে, কথাবার্তা বলছে। আর একটি কথা বলছে যে তোমাদের যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবা। কিন্তু এখন আব্বা যখন অসুস্থ হয়ে পড়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, তাকে এমার্জেন্সিভাবে ঢাকা সিএমএসে আনা লাগে, ওই সময় আমি কয়েকটা দপ্তরে ফোন দিছি, কিন্তু তারা ফোন রিসিভ করে না। সেই আবু সাইদের বাসায় আবারও গিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামক এই রাজনৈতিক দল। তাহলে এখানে একটি বড় প্রশ্ন থেকেই যাচ্ছে যে আবু সাইদকে কি ব্যবহার করার জন্যই তার বাসায় যাচ্ছে এই সার্জিস হাসনাত ও নাহিদ ইসলাম? এই প্রশ্ন আজ জনগণের উপরে ছেড়ে দিলাম। এদিকে আবার একজন রিকশা চালক আওয়ামী লীগ ও বিএনপির মতো শক্তিশালী দল নিয়ে তার মনের ভাব প্রকাশ করেন মিডিয়ার সামনে। দেশে তো চান্দাবাজি চলছেই, পাকিস্তান পাইছে সোনার খনি আর বাংলাদেশ পাইছে চোরের খনি। সবাই তো বলছে যে 100 রাসার গেছে আর 100 রাসার আসতেছে, দেশটা শান্তি করবি। এখন শান্তির নামে তো কলঙ্ক হয়ে গেছে, দেশে তো চান্দাবাজি চলছেই। ওই যে মানুষের সবাই তো বলছে যে 100 রাসার গেছে আর 100 রাসার আসতেছে। তো এই জিনিস না করি, সবাই যারা যদি ভালো থাকে, দেশটা যেভাবে চলে সেভাবে চলানি যদি সবাই চিন্তা ভাবনা করে তাহলে ভালো। নেতারা কি না খালি দান্দা আছে পকেট ভরার লাগে? আওয়ামী লীগের সময় এত চান্দাবাজ ছিল না। এই রিকশা চালকের কথাগুলো শোনার পর আপনার কি এমনটি মনে হয় যে আসলে এই দেশে এখন চোর মাস্তান, ছিনতাইকারী ও ধর্ষণকারী দিয়ে ভরপুর রয়েছে, যা এই খেটে খাওয়া রিকশা চালকের কথা স্পষ্ট বোঝাই যায়?
পরিশেষে যারা কোনো রাজনৈতিক দলের সুবিধা নেওয়ার জন্য মব করবে তাদেরকে এবার পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী দেখে নিবে, এমন জনমত এখন সাধারণ জনগণের। যে দেশে আইন ব্যবস্থা থাকার পরেও মবের নামে নাশকতা চলছে তাদের রেহাই দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। এই হোক যেই দলেরই হোক, শেষমেশ যদি ভুল করেও আওয়ামী লীগ এই বাংলার জমিনে আবারও দেখা যায় তাহলে ফেসবুক যারা লাল করেছিল জুলাই আন্দোলনের সময় ঠিক একইভাবে সবার জীবন একবারে নরকের মতো লাল করে ছেড়ে দিবে আওয়ামী লীগ, এমন মন্তব্য জানিয়েছেন আন্দালিব রহমান পার্থ। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা ফেসবুকে লাল করেছিল তাদের জীবন লাল করে ফেলবে। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব।